বিস্কিট খাওয়া দরকার, মানে ডক্টর বলছে যে ভাগে ভাগে বিস্কিট খায়েন, ইয়া করেন। তো 2-3 প্যাকেট। তো মাছটা ইয়া করে নি, ভাজিনি, না ভেজে হচ্ছে এরকম কষিয়ে রান্না করছি আর কি, শিং মাছ। তখন ঝোল দিয়ে দেবো, হয়ে গিয়ে। তো পুরপুরে হাওয়া বইছে, এখন ছাড়লো আর কি। সকাল থেকে শ্বাস বন্ধ হয়ে আসছিল আর কি, দম। শুভ দুপুর, আশা করি যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ঢাকা বাংলাদেশ থেকে আমি সাবিনা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো আমার ইয়া কি ঘোলা, একটু পরিষ্কার করি। তো আমি রান্না বান্না প্রায় অর্ধেক হয়েছে, দেন হচ্ছে যে তোমাদের সাথে ব্লগে আসছি। কারণ এত গরম ছিল সকালবেলা, চিন্তা করেছি রান্না বান্না করে যাই বসবো আর কি। তো এখন একটু হালকা ঝিরে ঝিরে বাতাস ছেড়ে দিল আর কি। কি যে গরম, মানে প্রচণ্ড দাবদাহ, মানে সূর্যের কিরণটা নেই, কিন্তু প্রচণ্ড গরম আর কি। তো চলো এখন একটু চা খাবো। নাস্তা টাস্তা খেয়ে ফেলেছি, এখন একটু চা খাবো, গ্রিন টি আর কি। চা খাবো, প্রতিদিন দুপুরবেলা খাই, ওই গ্যাস্ট্রিকের ভয়ের কারণে খাই আর কি। চলো। গ্যাস প্রায় শেষের দিকে, কাট করে নিয়েছি। মাসে গ্যাস অনেক বাড়ছে আর কি। রাইস কুকারে রান্নার ফলে প্রতি মাসে 26 তারিখে শেষ হয়, আজকে 26 তারিখ পার হয়ে আজকে 2 তারিখে পড়লো। তো বেশ সাশ্রয়ী হলো, ভালোই লাগলো। মাছ আমার টক বক করে ফুটছে, এখন দিয়ে দেব বাড়ি থেকে আনা বিলেতি ধনিয়া পাতা। আমার শিং মাছের ঝোল রান্না হয়ে গেল। আমি এখন অফ করে এটা চুলার উপরে রাখবো। এখন আমি বসাবো শুটকি দিয়ে, বেগুন দিয়ে, আজকে এই খাওয়া দাওয়া। আজকে আমি মাছটা ভাজি নেই, শিং মাছটা না ভেজেই এভাবে রান্না করেছি। তো এখানে শুকনো মাছ দিয়ে, এই যে পটবটি চাইছিলাম ওই যে শিং মাছের মধ্যে দিব, তার হলো না, দিইনি। কারণ কাঁঠালের বীজ আর আলু দিয়ে রান্না করেছি, ওটাই বেস্ট মনে হয়েছে, এটা দেয়নি। তো এখন বরবটি কয়টা, অন্য কিছু করার ইচ্ছা নেই, অল্প কটা বরবটি চিন্তা করলাম এর সাথে দিয়ে একদম ভাজা ভাজা পোড়া পোড়া করে ফেলি। বলতে পারো এই গরমে আবার শুকনো মাছ খাচ্ছ। রান্না হলো শিং মাছ দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে শিং মাছের ঝোল। তো না ভেজেই শিং মাছ কষিয়ে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি। সবাইকে দাওয়াত রইল। আমি কি হয়েছে দেখো, লাল হয়ে গিয়েছি ঘেমে, এতটাই গরম, এতটাই গরম, খুব বাজে লাগছে। ওই শুকনো মাছ হচ্ছে, শুকনো মাছ হওয়ার পরে মোটামুটি তাড়াতাড়ি গুছিয়ে গোসলে ঢুকবো, গোসল করে দেন হচ্ছে রিল্যাক্স। চা তো খেয়ে নিয়ে এলাম। আয় 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 আয়, চড়ুইকে খাবার দিয়ে আসছি ব্যালকনিতে, কিচির মিচির ডাকছে, শুনছো কি না আমি জানি না। ওই যে খাবার দিতে আজকে দেরি হয়েছে, তো কিচির মিচির ডাকছে, আয় 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 আয়, খাবার দিয়েছি খেয়ে যাও।
তো গোসল টোসল করে একদম ধূপ করে এসে বসে পড়েছি বিছনার উপরে। মনে হয় যেন একটা যুদ্ধ করে আসলাম আর কি। কিছু করার নাই, কিছু করার নেই। আর ভাত রাইস কুকারে দিয়ে আসছি, ভাতটা হতে থাক। তো হওয়ার পরে দেন হচ্ছে এখন বাজে 1:15, 2টোর দিকে খাওয়া দাওয়া করব। একটু বের হব। সেদিন যে হারমোনিয়ামটা আনতে গেলাম, হারমোনিয়ামটা দিল না, হারমোনিয়ামটা নিয়ে চরম ভোগান্তি। তো অনেক কষ্টে গতকালকে শুনলাম যে আজকে দিবে আর কি। তো সেটা আনতে আবার আজকে যাব। বর্ষাকালে তাপমাত্রা তেমন একটা কম না, বর্ষার জ্যেষ্ঠতাতে। তো শুকনো মাছ দিয়ে খেতে বসলাম। বাজে হচ্ছে 1:45। তো ভাত হলো, ভাত ঘুমাই তো ভাত শুকনো মাছ দিয়ে খেয়ে নেই। তারপরে অভ্যাস করছে আর কি। আমিও এক সময় খেতাম না, তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। কাঁঠালের বীজ এরকম হয়ে গিয়েছে। মাছ ভাজি নাই, কষিয়ে রান্না করেছে আর কি।